সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপর দেশজুড়ে লুটপাট নৈরাজ্য সৃষ্টি করে কিছু দুষ্কৃতিকারী হলে ইয়ান শুধু বন্দরনগরী চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশেতে ওই এরমে লুটপাট নৈরাজ্য। 5ই আগস্ট প্রধানমন্ত্রী দেশ ছাড়ানোর পরপর বন্দরনগরী চট্টগ্রামের ফলমন্ডির ব্যবসায়ীর উদ্দি চালানো হয় হামলা, যা সিসিটিভি ফুটেজত দেখা যায়। দহলগড়ি লুটপাট চালানো হয় দোয়ানপাটের উদ্দি। আর ইগিনোর প্রতিবাদ করলেই প্রাণনাশর হুমকি দেয় কিছু ব্যবসায়ীরা। আর এর প্রতিবাদে আজিয়ে ফলমন্ডি ব্যবসায়ী হলে স্থায়ী কার্যালয়ত সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলনত ব্যবসায়ী নেতা হলে হয় আমি মেডিকেলে গিয়েছিলাম, তারা মেডিকেল থেকে রিটার্ন কমিশনার বাদিয়ে রিটার্ন সহ। আর 20 তারিখে রাত 1টা থেকে 1টার ভিতরে আমাদের 6-7 জন লোক ছিল, সে ভিতরে ঢুকে তাদের পকেট হাতে 30,000 টাকা নিচ্ছে। আমি যখন প্রতিবাদ করতে যাই, তোকে 2বার ক্ষমা করা হয়েছে, 3বারের সময় তোর লাশ তোকে দাফন করা হবে, আমাকে হুমকি দেয়। আমার জানি নিরাপত্তার জন্য আমি মিডিয়াকে জানাচ্ছি, সে একজন যুবলীগের নেতা, আমার বারবার আমার উপর অতিক্রম হামলা করেছে। আমার তাজা দাঁত নিয়ে গিয়েছে, দেখুন আপনারা তাজা দাঁত, অনেকে সাক্ষী দিবে। এই অবস্থা আমার উপরে চলছে। উনি এনাদ বাজারের যুবলীগ নেতা, এনাদ বাজার অনেক হামলা করেছে। আমার নিরাপত্তার জন্য আমি এই মিডিয়া সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি, মুক্ত থাকবে। আমাদের ব্যবসা হচ্ছে এখানে নগদ টাকার ব্যবসা। স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজ এরা আজকে না, এই ফলমন্ডি 1996 সালে আমরা এখানে আসছি। ওই সময় থেকে এদের নির্যাতনে অনেকে বোবা হয়ে গেছে, মুখ খুলে না ভয়ে। আমরা এখন দাওয়ালে পিঠ থেকে গেছে। সংবাদ সম্মেলনত একাধিক স্থানীয় সন্ত্রাসীর লুটপাটের বিবরণ দিয়ে ওই সময় ফলমন্ডি ব্যবসায়ী সমিতির পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল কাশেম চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। ক্যারেট সালামের নেতৃত্বে 10-12 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাকে হুমকি দেয়, কাল থেকে দোকান খুলবে না, এবং আরও বলে আমি মুর্তজার সাথে কথা বলে তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে, তা না হলে আমাকে জবাই করে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। সিসিটিভি ফুটেজত দেখা যায় বেশ কিছু মানুষজন আইরে দোয়ানপাড়ত হামলা চালার এবং লুটপাট করার। আর এগিন স্থানীয় কিছু কথিত সন্ত্রাসী এবং দলের সাইনবোর্ড ব্যবহার করে গড়ের বলে দাবি করছি সংবাদ সম্মেলনত অংশ নিয়ে ব্যবসায়ী নেতা হলে। বিভিন্নভাবে এখানে আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে চাঁদা আদায় করে যাচ্ছে, কেউ প্রকাশ করে কেউ করে না। তাদের কাছে এক ধরনের জিম্মি, এটা দীর্ঘদিন থেকে, যা আজকে আমি প্রকাশ করছি। আমার মনে হয় না এখন থেকে আমার কি পরিস্থিতি হয়। গরিব মেহনতি মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে ভাত খায়, তাদের স্বার্থের জন্য আমি আমার স্বার্থের জন্য আজকে এই প্রতিবাদটা করিনি, আমি সকলের স্বার্থের জন্য এই প্রতিবাদটা। এখানে আমি শুনেছিলাম আলী মুর্তজা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত আছে। কারো তো হিসাব তো আমরা পাচ্ছি, কেউ তো বলতেছে না যে আমার এত টাকা নিয়ে গেছে, আমার এত টাকা নিয়ে গেছে। এটা আমার ক্ষতি হয়েছে, প্রায় 3 লক্ষ টাকার মতো আমার মাল সামান নষ্ট হয়েছে। থানার কাছে গেছি। বর্তমান দেশের যে পরিস্থিতি, প্রশাসনে একটা কথা 10টা কথা বললে একটা কথার উত্তরও পাচ্ছে না ওখানে, কারণ ওখানে স্বয়ংসম্পূর্ণ, এখানে থানা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না। সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের মাধ্যমে এই সকল সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের কবল থেকে আমাদের ফলমন্ডির ব্যবসায়ীদের জানমাল রক্ষা করার জন্য সংশ্লিষ্ট মহলের কাছে বিনীত আবেদন রইল। খুব মানসম্মত সম্মানিত একটা সমিতি আমাদের চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি। আমাদের এই ব্যবসার সাথে লক্ষাধিক শ্রমজীবী, কর্মজীবী, ভ্যান মালিক সমিতি, মোটর মালিক সমিতি এবং আমরা ব্যবসায়ী, লেবার অনেকে জড়িত। অনেকের জীবিকা নির্বাহ হয় এই ব্যবসা দিয়ে। আমি বিনীতভাবে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা যেটা পারবেন সেটা বর্তমানে প্রশাসনও পারবে না। এই সময় সংবাদ সম্মেলনত আরও উপস্থিত আছেন ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, ফল ব্যবসায়ী নেতা মোহাম্মদ শাহিন, মোহাম্মদ মহসিন ও শ্রমিক নেতা আবু সালেহ আহমেদ সহ আরও বোধকে। এ সময় ব্যবসায়ী হলে তার জীবনের নিরাপত্তা এবং সুন্দর পরিবেশত ব্যবসা গড়ে পারিবার লাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া ভাইয়েরা,